নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট এন্ড কুকে স্বাগত। আজকে আমি সেলাইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমি কাটিং এর ভিডিও দেখিয়েছিলাম, তো আজকে আমি পেঙ্গুইন পাখির সেলাইয়ের ভিডিও দেখাবো। আসুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে সেলাই করা হচ্ছে। এখানে আমি পেঙ্গুইন পাখিটা বানাবো, ওই জন্য আমার লাগবে সুতো আর কাঁচি আর ছুঁচ, আর কিছুই লাগবে না। এখানে সেলাই করার জন্য আমি চলে এসেছি। এটা হচ্ছে ডাট। এই ডাটটা আমি আগে সেলাই করে নিব। এটা হচ্ছে পেট, যেটা পেঙ্গুইন পাখির পেটের অংশে বসবে, ওইটাই আমি এখানে ডাট আছে, ওই ডাটটাই সেলাই করে নিচ্ছি। সেলাই হয়ে গেছে, এবার দেখাচ্ছি। এই দেখুন, এইভাবেই সেলাই হবে। এবার এটা আমি সাইডে রেখে দিব। এরপরে আমি বডিটা নিয়ে নিব। বডিটা নিয়ে সেলাই করব। এই মাঝখানে এইটুকু ফাঁকা রেখে বাদবাকি অংশটা সেলাই করে নিতে হবে। আমি আগে টিচটা করে নিচ্ছি। এবার টিচ করে নিয়ে এই দিকটা আমি সেলাই করে নিব। এবার আমি সেলাইটা কিসে করছি, এখানে আমি বোতাম স্টিচ দিয়ে পুরোটা সেলাই করে নিব। এবার যার মেশিন আছে মেশিনেও সেলাই করে নিতে পারো, তবে আমি এটা হাতে দেখাচ্ছি সেলাই করে। আমার নিচের পার্ট সেলাই হয়ে গেছে। এরপরে মাথার দিকটা আমি সেলাই করে নিব। মাঝখানের অংশটা ফাঁকা থাকবে। এবার ফাড়গুলোকে ভরে ভরে সেলাই করতে হবে। এর আগের ভিডিওতে আমার খুব সেলাইয়ের ভিডিওগুলো দেখানো আছে। এইভাবে এতটা সেলাই হবে, মাঝখানটা ফাঁকা থাকবে তুলো ভরার জন্য, মানে উল্টে দিয়ে তুলো ভরা হবে। এরপরে নিচে বসে থাকার পার্টটা আমি সেলাই করে নিব। আগে আমি টিচ করে নিচ্ছি। এবার সমানভাবে টিচ করে নিতে হবে, যাতে না ফাড়টা সরে যায়। হয়ে গেছে। এইভাবে এটা পুরোটাই আমি সেলাই করে নিব। সেলাই হয়ে গেছে। এরপরে আমি নিচে যেটা পেট, ওই পেটের অংশটা সেলাই করে নেওয়ার জন্য আমি টিচ করে নিচ্ছি। এখানে আমি কালো সুতোই ব্যবহার করেছি। এবার কালো বা সাদা সুতো ব্যবহার করলেই খুব ভালো লাগে, না হলে অন্য কালার দিলে ফুটে উঠবে। এবার এই নিচের পাটটা খোলা থাকবে, এখানে পা বসবে, ওই জন্য আমি খোলা রাখবো। তো আর বাদ বাকি অংশটা এইভাবেই সমানভাবে ধরে পুরোটাই সেলাই করে নিতে হবে। এরপরে আমি পেটটা নিয়েছি। পেটটা কিভাবে সেলাই করবে এইভাবে দেখাচ্ছি। এবার চারদিকে এইভাবেই জয়েন্ট করে সেলাই করে নিতে হবে, যাতে কাপড়টা না সরে যায়। তার জন্য আগে টিচ করে নিতে হবে। দুই দিকটা আমি সেলাই করে নিব। সেলাই হয়ে গেছে। এই যে দুই দিকে আমি সেলাই করে নিয়েছি। নিচের অংশে পা বসবে বলে আমি ফাঁকা রেখেছি। পুরোটাই আমি বোতাম স্টিচ দিয়ে নিয়েছি। সেলাই হয়ে গেছে। এইভাবেই সেলাইটা হবে দেখতে। আর আমি মাথার এইখানে ঠোঁট বসবে বলে এখানটাই ফাঁকা রেখেছি। ঠোঁটটা বসানো হবে, আর নিচের দিকটা পা বসানো হবে বলে ফাঁকা রেখেছি। এরপরে এইটা উল্টে দিয়ে তুলো ভরা হবে বলে এটা ফাঁকা রাখা হয়েছে। এরপরে আমি চলে এলাম পাখনা, যেটা ডানা, ওইটাই দুটো কালার নিয়েছি, একটা সাদা আর একটা কালো। ওইটাই সেলাই করে নিব। সাদাটা নিচের দিকেই থাকবে আর কালোটা ওপরেই রাখা হবে। এইভাবেই আমি সেলাই করে নিব। যখন পেঙ্গুইনের পাখনাটা বসবে তখন সাদাটা ভেতরের দিকে রেখে বসাতে হবে। সেলাই হয়ে গেছে, পুরোটাই সেলাই করে নিয়েছি। এরপরে আমি উল্টে দিব। এই দিকটা ফাঁকা আছে, এই ফাঁকা অংশ দিয়েই উল্টে দিতে হবে। এরপরে আমি এই পাখনাটা উল্টে দিব। উল্টে দিয়েই তুলো ভরা হবে। মাঝখানে সেই ফাঁকা অংশে তুলো ভরেই পেঙ্গুইন পাখিতে বসানো হবে। আমি উল্টে দিয়েছি। উল্টে দিতেই এই রকম হয়েছে। এবার সাদা ভাবটা ভেতরেই থাকবে, সাদা ফাড়টা। দুটো পাখনা আমার সেলাই হয়ে গেছে। এরপরে আমি পাটা সেলাই করতে বাকি, ওই পাগুলো নিয়ে নিয়েছি। দুটো দুটো করেই জয়েন করে সেলাই করতে হবে।
তো এইভাবেই সেলাই করে সামনের অংশটা ফাঁকা রাখতে হবে। তো আমার সেলাই হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পর এরপরে উল্টে দিতে হবে। উল্টে দিয়েই তুলো ভরা হবে। উল্টানোটা ঠিকঠাক রাখতে হবে, একটুও যাতে না খোলা থাকে, না হলে তুলোটা ঠিকঠাক থাকবে না। এরপরে আমি এখানে মেশিনেই চলে এসেছি, মেশিনের ওপর বসেই কাজ করছিলাম। তো এখানে আমি ঠোঁটটা সেলাই করে নিচ্ছি। নিচের অংশে সমানটা থাকবে আর দুটো উপরের দিকেই থাকবে সাইডে। ও আগে থেকে আমি কাটিংয়েই আগে বলিয়ে দিয়েছি কিভাবে ঠোঁটটা সেলাই হবে। তো এইবার আমি চলে এসেছি, পুরো বডিটা নিয়ে নিয়েছি। বডিতে একটু সেলাই বাকি ছিল, এদিকে এই দুই দিকটা সেলাই করে তারপরে ঠোঁটটা বসিয়ে নিব। এইভাবেই ঠোঁটটা বসিয়ে নিতে হবে। ঠোঁটটা এইভাবেই সেলাই করে নিতে হবে। এবার ঠোঁটটা আমার সেলাই হয়ে গেছে, ঠোঁটটা দেখাচ্ছি। এইভাবে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এরপরে এখানে আমি পা সেলাই করে নেব। পায়ে অল্প অল্প করে তুলো ভরে দিয়ে পাটা সেলাই করে নিতে হবে। এবার আমি তুলো ভরে দিচ্ছি, বেশি তুলো দিব না, অল্প তুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আমি এইভাবেই সেলাইটা করে নিব, যাতে তুলোটা এদিক ওদিক না হয়ে যায়, এক জায়গায় গোলপাক না খেয়ে যায়। ওই জন্য আমি এইভাবে সেলাইটা করে নিয়েছি। তারপরে আমি পাটা বসিয়ে দিব। পাগুলো ভেতর দিয়ে ভরে বসাতে হবে, এইভাবেই ঠিক বসাতে হবে। এইভাবেই আমি বসিয়ে নিব। বসিয়ে আমি এখানে সেই একইভাবেই বোতাম স্টিচ দিয়ে নিব। আমি সেলাই করে নিয়েছি, একটি পা সেলাই করে নিয়েছি, আর একটা পা আমি সেলাই করে নিব। তবে উল্টে আমি দেখিয়ে দিচ্ছি একটা পা যে আমি সেলাই করেছিলাম। হয়ে গেছে। এরপরে আরেকটা পা আমি সেলাই করে নিব একইভাবেই। এইভাবেই ভরে সেলাই করে নিতে হবে। যদি আপনাদের ভিডিওতে কোনোভাবে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেলাই হয়ে গেছে। এরপরে আমি উল্টে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে চোখটা বসাবো আর আমার ডানাটা বসাতে বাকি, না হলে আমার পুরো বডি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এরপরে তুলো নিয়েছি, তুলোটা ভরে দিব। তুলো ভরা হয়ে গেছে। তুলো ভরে কিন্তু এটা লাডার স্টিচ দিতে হবে। তার আগে আমি পেঙ্গুইনের ডানাগুলো বসিয়ে নিব আর সঙ্গে চোখ বসিয়ে নিব। এখানে চোখ বসানোর জন্য এই যে বাতিল ফারগুলো, এগুলো ফেলে না দিয়ে এই পেঙ্গুইন পাখির ভেতরে তুলোর বদলে এগুলো তুলোর মতনই কাজ করে এগুলো ভরে দেওয়া যায়। তবে আমি এখানে পাখনাতেই এই ফারগুলো ভরে দিলাম। ভরা হয়ে গেছে। এখানে দুটো চোখ নিয়েছি, চোখটা ঠিক এই একই জায়গায় বসবে, ঠিক নাক থেকে একটু দূরে চোখটা বসানো হবে। চোখ বসানোর জন্য একটা বড় ছুঁচ নিয়ে আমি এইখানে ছিদ্র যুক্ত করে নিব। ছিদ্র করে নেওয়ার পরে তারপরে চোখটা আমি বসিয়ে দিয়ে স্ক্রু দিয়ে টাইট করে দিব। চোখ বসানো হয়ে গেছে। এরপরে আমি দুটো পাখনা নিয়েছি, পাখনা দুটো বসিয়ে দিব। পাখনাটা ঠিক এইভাবেই বসানো হবে। এবার বসিয়ে দিয়ে সেলাইটা এইভাবে রানিং স্টিচ দিয়ে নিতে হবে। উপর দিয়েই সেলাই করতে হবে। পাখনাতে বেশি তুলো ভরা যাবে না। রানিং স্টিচ দিয়ে আমি সেলাইটা করে নিব। হয়ে গেছে।
আমি এরপর গাঁট দিয়ে কেটে নিব, কাঁচি দিয়ে কাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। ঠিক এইভাবেই পাখনাটা বসবে। দুই দিকে দুটো পাখনা বসিয়ে নিয়েছি, চোখ বসিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে যে তুলো ভরেছিলাম ওই জায়গাটায় আমি লাডার স্টিচ দিয়ে দিব। এখানে কেউ যদি মনে করো সেলাই না দিয়ে চেন বসিয়ে দিয়ে পুরো মেশিনেই সেলাই করতে পারো। এইভাবেই লাডার স্টিচটা হবে, একদিকে একবার একদিকে আর একবার একদিকে দিয়ে দুই দিকে করে সেলাইটা করে নিতে হবে। দিয়ে টান দিলেই পুরোটা জয়েন্ট হয়ে যাবে, একটুও বোঝা যাবে না। হয়ে গেছে সেলাই। এরপরে সেলাইটাকে ডাইরেক্ট এইখানে না কেটে গাঁট দিয়ে অন্য দিক দিয়ে বের করে নিলেই ভালো হয়। যেহেতু এটা আমি সাদা সুতো ব্যবহার করেছি, অন্য দিক দিয়ে বের করে আমি কেটে নিলাম। এটা আমি পেটের দিক দিয়ে বের করে কেটে নিয়েছি। এবার হয়ে গেছে পেঙ্গুইন পাখি। পেঙ্গুইন পাখি কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকের পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।